হ্যালো, সবাইকে স্বাগতম আজকে ভিডিও টিউটোরিয়ালে। তো আজকে আমরা দেখব যে কিভাবে সিঙ্গেল লাইন কমান্ড করতে হয় এবং কিভাবে মাল্টিপল লাইন কমান্ড করতে হয় বা মাল্টি লাইন কমান্ড করতে হয়। তো আমরা সি প্লাস প্লাসে সিঙ্গেল লাইন কমান্ড করতে পারি অথবা মাল্টিপল কমান্ড করতে পারি। আচ্ছা, তো আমরা প্রথমে লিখি যে ইনক্লুড বিটস স্ল্যাশ এসটিডি সি প্লাস প্লাস। তারপর আমরা লিখি যে ইউজিং, আচ্ছা আমরা ইউজিং না লিখি আপাতত আমরা ইন্ট মেনে যাই। ইন্ট মেইন ফাংশন ডিক্লেয়ার করলাম। এখন মেইন ফাংশনে আমরা যদি এইভাবে ডাবল স্ল্যাশ দিয়ে লিখি যে দিস ইজ সিঙ্গেল লাইন কমেন্ট এন্ড এভাবে লিখতে পারি আমরা। একটা স্ল্যাশ দিব, তারপর হচ্ছে অ্যাস্টেরিস্ক সিগনেচার সাইন দেব, তারপর হচ্ছে দিস ইজ মাল্টি লাইন কমেন্ট। তো এইভাবে আপনারা মাল্টি লাইন কমেন্ট লিখতে পারেন। মাল্টি লাইন কমেন্টে আপনারা এর ভিতরে আপনারা যা ইচ্ছা তাই লিখতে পারেন। দিস comment is ignored by কে কম্পাইলার। তো আমরা যদি এইভাবে আমরা সিঙ্গেল লাইন কমেন্ট লিখতে পারি ডাবল স্ল্যাশের মধ্যে, আর হচ্ছে মাল্টি লাইন কমেন্ট এইভাবে লিখতে পারি। তো মাল্টি লাইন কমেন্ট হচ্ছে কি, আপনি যদি ইন্টার চেপে আবার একটা কমেন্ট বা আবার নতুন কোনো টেক্সট লেখেন সেক্ষেত্রে আপনি মাল্টিপল লাইন কমেন্ট কাজ করবে। আর মাল্টিপল লাইন কমান্ড শুরু হয় হচ্ছে স্ল্যাশ স্ট্রিক দিয়ে আর শেষ হয় হচ্ছে অ্যাস্ট্রিক স্ল্যাশ দিয়ে। হ্যাঁ, আর সিঙ্গেল লাইন কমান্ডের জন্য ডাবল স্ল্যাশ ইউজ করতে হয়। এই যে এইভাবে ডাবল স্ল্যাশ ইউজ করতে হয়। এখন যদি আমরা লিখি যে এসটিডি স্কোপ রেজুলেশন সি আউট হ্যালো হ্যালো বাংলাদেশ লিখি, তাহলে এটা কিন্তু কাজ করবে আপনার। তো আমরা এই যদি এটা লিখি, তো এখন যদি আমরা এই প্রোগ্রামটাকে রান করি, এই কমেন্টগুলো হচ্ছে কম্পাইলারের দ্বারা ইগনোর হবে আর শুধু আমাদের এই লেখাটা প্রিন্ট হবে হ্যালো বাংলাদেশ। তো আমরা যদি এখান থেকে রান করি তাহলে আপনারা দেখতে পারবেন এই যে হ্যালো বাংলাদেশ আউটপুট চলে আসছে। তো এইভাবে আপনারা সিঙ্গেল লাইন কমেন্ট এবং মাল্টি লাইন কমেন্ট করে লিখতে পারেন। ধন্যবাদ।